এই যে দেখো আজকে কি রান্না করবো বলো। এগুলো কি আমি খোসা সমেত কেটে নিচ্ছি। আমি কিন্তু এটা ধোবো না, মানে এটা আগেই আমি উপরটা ধুয়ে ফেলেছি। আবার এই যে কেটেও এইভাবে ধুয়ে মানে কেটে নিচ্ছি এগুলোকে ছোটো ছোটো করে, একদম আলু ভাজা ছোটো ছোটো আলু ভাজা যেমন কাটে ওইভাবে কেটে নিচ্ছি। তো এটা করবো ভাজা। তো এটা হচ্ছে এই যে স্বাদের লাউ। লাউ তো লাউয়ের ডগা, লাউয়ের শাক, লাউ লাউ সব কিছুই খেতে ভালো লাগে। তো এই লাউটা একদম জালি, দেখো একদম কচি লাউ, খেতে খুব ভালো লাগবে। তো এটা আধখানা রেখে দেবো। আমি কালকে ডাল দিয়ে রান্না করবো, ছোলার ডাল দিয়ে রান্না করব ডিম দিয়ে। আর আজকে আধখানা কেটে এই যে এইভাবে ভাজা করব। তো এই লাউটা কি বলো তো, বাজারের কেনা লাউ না, এটা হচ্ছে ঘরোয়া লাউ। মানে ঘরে আমাদের গ্রামে ঘরের মানুষেরা না একটু একটু এই চালের ঘরে দুই একটা কুমড়ো বলো, চাল কুমড়ো বলো, মিষ্টি কুমড়ো বলো, লাউ বলো লাগিয়ে রাখে। এগুলোতে কি বলো তো একদম ফ্রেশ সবজি। এতে এই সবজিগুলোতে না কেউ কোনো কিছু সার দেওয়া থাকে না, একদম অরিজিনাল জৈব সার, মানে মাটিতেই হয়। তাছাড়া কোনো কিছু কীটনাশক কোনো কিছু দেওয়া থাকে না। এই জন্য আমি এগুলো ঘরোয়া যদি দেখি বেশি কিনি। আর এই কদিন থেকে কলার মোচা টোচা থোর টোর বেশ ভালোই খাওয়া হচ্ছে, মানে ফ্রেশ সবজি বলো। তো এই দেখো আমি খোসাটাও ফেলিনি, কেন যেহেতু একদম কচি লাউ, তো খোসা সমেতে আমি ভাজা করে নেব। তো এই যে কাটা হয়ে গেল। কী বলো তো, টাকা পয়সা দিয়ে তো সব কিছুই পাওয়া যায় বাজার ঘাটে, কিন্তু সেগুলো কি বলো আবাদ করে, ওটা সবজি আবাদ করে যারা, তারা এটা একদম পুরো কীটনাশক সার দিয়ে আবাদ করে যাতে ফলনটা ভালো হয়। কিন্তু এগুলো তা না, এগুলো একদম গ্রামে ঘরে হয়, এতে কোনো কিছু দেওয়া থাকে না, ফ্রেশ তো ফ্রেশ সবজি একদম। তো তাই আমি এগুলো যদি দেখি একটু খারাপ হলেও কিনে নিই। রসুন দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন, ব্যাস। সেরকম কিছু মশলা দিয়েও এটা ভাজা করব না। কাঁচা লঙ্কা জিরে দিয়ে দিয়েছি। পেঁয়াজও দিয়ে দিলাম। তোমরা কে কে আমার মতো এইভাবে লাউ ভাজা খাও একটু বলো। আমি লাউ ভাজা, কুমড়ো ভাজা এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। জালি কুমড়ো, লাউ এগুলো বেশি আমি ভাজা করি। এবার দিয়ে দেবো লাউগুলো। একটু হলুদ, স্বাদ মতো লবণ। লবণটা বেশি দেবো না, লাউ ভাজাতে একটুখানি হয়ে যাবে, বেশি হবে না। যতটা দেখা যাচ্ছে তার অর্ধেকটা হবে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এবার একটু ঢাকা দেবো। যা যা যা, না 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 না, অতটা লাগেনি। আমি ভাবলাম মনে হয় তলায় পুড়েই লেগে গেল। আর ঢাকা দেবো না এখন, এইভাবেই একটুখানি সময় নিয়ে 10-15 মিনিট মতো ভাজা করে নিলে হয়ে যাবে। শুধু ঢাকা দিয়ে একটু নরম করে নিয়েছি তাই। এই দেখো দেখো, যতটা দিয়েছিলাম তার অর্ধেক হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে, আর বেশি লাগবে না সময়। তুলে নেবো এবার, ছোটো থালাটাই তুলে নেব। তো আমার স্বাদের লাউ ভাজি রেডি। তোমরাও এইভাবে খেয়ে দেখতে পারো। আর কে কে খাও তোমরা বলো, জানি অনেকেই খাও। তো জালি লাউটা হলে আমি এইভাবে বেশিরভাগ ভাজা করি। তো এই যে একদম রেডি। এইবার একটু রান্না করব মাংস। তার জন্য এই সাইডে যে বাটা ঘষা করছি, আর এদিকে তোমার লাউটাও হচ্ছে। মাংস হবে, মুরগির মাংস। তো এই ছিল আমার আজকে ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।